দর্শক, আমরা আবারও চলে যেতে চাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে সরকারের 180 দিন পূর্তিতে মতবিনিময় সভা চলছে। এটি প্রথম নয়। ৭৪ দুর্ভিক্ষের পর ৭৫-এর ৭ নভেম্বর পর বিএনপি কিন্তু এভাবেই ক্ষমতায় এসেছিল, যখন সরকারই ছিল না 3 দিন। তারপর 9 বছরের স্বৈরাচার এরশাদের শাসনের পর তারপরে কিন্তু ক্ষমতা এসেছে বিএনপি, এবং তারপরে কিন্তু চট্টগ্রামে ভয়াবহ জলোচ্ছ্বাস এবং অসংখ্য মানুষের প্রাণহানি। কোষাগারে তখন ছিল মাত্র ২৭ কি ২৮ মণ চাল। একই রকমভাবে ২০০১ সালে ক্ষমতায় আসার আগে অর্থনীতি পুরো শেষ হয়ে গিয়েছিল এবং নানা ধরনের ঘটনা। কিন্তু বিএনপি কখনোই খুব বেশি বেটার একটা ভিত্তির উপর ক্ষমতা এসে পেয়েছে এরকম কোনো ঘটনা কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরে ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে কিন্তু লেখা হয়েছে বিএনপিকে নিয়ে ইমাজিন টাইগার। সো বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা বিএনপির কাছে কিন্তু অনেক বড়। সেই ইমাজিন টাইগারের কিছু তো যাত্রা নিশ্চয়ই শুরু হয়েছে, যে মাননীয় প্রেস সচিব মহোদয় যেটা বললেন যে আমরা তার তথ্য পাবো। কিন্তু আজকের এই প্রেস কনফারেন্সে একটি বিষয় আমাদের জন্য, যেটি যে আমরা যে পদে এখন সংবাদ মাধ্যমে কাজ করছি, টেলিভিশনে কাজ করছি, যে আমরা কিন্তু তেল নিয়ে আসিনি আপনাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকে প্রশ্নই নিয়ে এসেছি, প্রশ্ন করলাম। নিশ্চয়ই এই উত্তরগুলো আপনারা দিচ্ছেন এবং এই উত্তরগুলোকে আমরা মানুষের কাছে দেব। কিন্তু আমি বড় বিষয় বলতে চাই, একটি প্রশ্ন, সেটা যে বাংলাদেশের বড় সংকট রোহিঙ্গা সংকট। সেই সংকটের সমাধানে সেটি বেগম খালেদা জিয়াও বলে গেছেন, একই রকমভাবে সরকার নির্বাচনী ইশতেহারের মধ্যেও আছে। এই 6 মাসে তার কোনো অগ্রগতি যদি জানানো সম্ভব হয় আজকের এই সংবাদ সম্মেলনে আরেকবার একটু বলবেন। ধন্যবাদ।